الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدئنهم سبلنا وإن الله لمع المحسنين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আনিল মুজাহাদা ফি তাআ ওয়া ফিল ইবাদাহ, অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য অনেক প্রচেষ্টা করা, অনেক পরিশ্রম করা, অনেক সময় নিয়ে আল্লাহর কাজ করা, এর গুরুত্ব প্রসঙ্গে ইনশাআল্লাহ আজকে আলোকপাত করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই প্রসঙ্গে আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে যে অনেক প্রচেষ্টা করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়, এর গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে অনেক প্রচেষ্টা করে, অনেক চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার সঠিক পথ প্রদর্শন করব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কাজ করার জন্য অনেক প্রচেষ্টা করি, অনেক সময় ব্যয় করি, ভালোভাবে ইবাদতে মগ্ন থাকি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎ কর্মশীল, যারা ভালো কাজ করে, তাদের সঙ্গেই রয়েছে। তাহলে আমরা যদি চাই আল্লাহ আমাদের সঙ্গে থাকুক, আল্লাহ আমাদের সাহায্য করুক, যদি এটা আমরা চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ইবাদতে অনেক পরিশ্রম করতে হবে। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। অর্থাৎ যদি আমরা জান্নাত পেতে চাই, তাহলে আমাদের মহামূল্যবান সময় এখানে ব্যয় করতে হবে। আল্লাহর পথে সময় ব্যয় করা ছাড়া মহামূল্যবান জান্নাত আমরা করে করতে পারবো না। সুতরাং যদি জান্নাত পেতে চাই, তাহলে মহামূল্যবান সময় আল্লাহর পথে, আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আয়াতটি সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াত। মুজাহাদা বলতে কি বোঝায়? মুজাহাদা বলতে বোঝায় ফাইনাল ইনসান ইউজাহিদু নাফসাহু বিইসতিমালিহা ফিমা ইয়ানফাউহা, একজন মানুষ সে চেষ্টা করবে কিভাবে ওই সমস্ত কাজ করা যায় যে কাজ করলে নিজের উপকার হয়, নিজে উপকৃত হয়, দুনিয়াতে হোক আখিরাতে হোক, নিজে উপকৃত হয়, সেই ধরনের কাজকে বলা হয় মুজাহাদা। আর সেটি হচ্ছে আজকের কি আলোচ্য বিষয়। ওয়াহিয়া তুজাহিদুহু বিযিদ্দিযালিক, আপনার আমার উপকার হয় না এমন কাজ পরিহার করতে হবে। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হই, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হই, এই সমস্ত কাজ পরিহার করতে হবে। এটা হচ্ছে মুজাহাদার একটি অর্থ।
কিছু কিছু বড় বড় পণ্ডিত ওলামাগণ আলিমগণ তারা বলেছেন জিহাদুন নাফস হুয়াল জিহাদুল আকবার। ওনারা বলেছেন, বড় বড় আলেমরা বলেছেন জিহাদুন নাফস হুয়াল জিহাদুল আকবার, অন্তরের জিহাদটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। অন্তরের জিহাদটাই হচ্ছে সবচেয়ে কি বড় জিহাদ। মানে আপনি নিজের অন্তরকে কন্ট্রোল করবেন, নিয়ন্ত্রণ করবেন গুনাহের কাজ থেকে ভালো কাজ করার জন্য, পাপের কাজ থেকে ভালো কাজ করার জন্য অন্তরকে নিয়ন্ত্রণ রাখবেন, এটা সবচেয়ে বড় জিহাদ। পাশাপাশি ওয়া জিহাদুল আদুবি ওয়াল জিহাদুল আসগার, এবং শত্রুদের বিরুদ্ধে যে জিহাদ করা হয় এটা ছোট জিহাদ। কারণ শত্রুদের বিরুদ্ধে জিহাদ যে কেউ কি করতে পারে, কিন্তু এই অন্তরকে নিয়ন্ত্রণ করা, আমার অন্তর মিনিটে মিনিটে পরিবর্তন হয়, মিনিটে মিনিটে কি হয় পরিবর্তন হয়, সেই অন্তরকে আল্লাহর পথে আবদ্ধ রাখা খুবই বড় কি একটা জিহাদ, বড় একটা প্রচেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে আল্লাহর পথে অবিচল রাখার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর যে পরিবর্তন হয় এই জন্য আল্লাহ রাসূল নিয়মিত দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব। আল্লাহ রাসূল বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই অন্তরে পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরকে দ্বীনের মধ্যে অবিচল রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরেও রাসূলুল্লাহ তার অন্তরকে আল্লাহর পথে নিয়ন্ত্রণ রাখার জন্য নিয়মিত দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব। তাহলে আমাদেরকে কেমন দোয়া করতে হবে? যে আমাদের হৃদয় সার্বক্ষণিক কি হয় পরিবর্তন হয়, 1 মিনিট ভালো কাজ করি তো 20 মিনিট খারাপ কাজ করি, এইরকম আমাদের হৃদয়টা হয়ে গেছে। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের হৃদয়কে আল্লাহর পথে আল্লাহর ইবাদতে অবিচল রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুজাম্মিল নামক একটি সূরা রয়েছে, তার 8 নম্বর আয়াতে বলেছেন ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক। আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার রবের স্মরণ করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং আল্লাহর পথের দিকে সুন্দরভাবে মনোনিবেশ করো ইবাদতের মাধ্যমে। এখানে আল্লাহ রাসূলকে বলছেন তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং আল্লাহর পথে ইবাদত করার মাধ্যমে সুন্দরভাবে মনোনিবেশ করো। মানে যখনই সময় পেয়ে যাব তখনই আল্লাহর পথে আমরা ধাবিত হব, তখনই আমরা আল্লাহর পথে থাকার জন্য চেষ্টা করব ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। এই কথা এখানে বোঝানো হয়েছে। ওয়াযকুর ইসমা রাব্বিকা, এই ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন যে আকসির মিন যিকরিহি, হে নবী তুই বেশি বেশি জিকির করো। মানে নবীকে বলার মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে আমরাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করি। আকসির মিন যিকরিহি ওয়াখলিস ওয়াশতাহিদ ফি ওয়াক্তি ফারাগিকা, এবং বলা হয়েছে ওয়াখলিস, এবং যে ইবাদতটা করবা সেই ইবাদতটা যেন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা হয়। পাশাপাশি ওয়াশতাহিদ ফি ওয়াক্তি ফারাগিকা, এবং তুমি তোমার অবসর সময়কে আল্লাহর পথে তোমাকে কাজে লাগাতে হবে। আমাদের কিন্তু অবসর সময় এমনিতে হেলায় ফেলায় নষ্ট হয়ে যায়, অথচ সেখানে বলা হয়েছে আমাদের অবসর সময় যখন অবসর হবো তখনই যেন আমরা আল্লাহর পথে সেই কাজটা, সেই পথকে, সেই অবসর সময় কাটাইতে পারি। যেমন কিসের মাধ্যমে? বিভিন্ন দোয়ার মাধ্যমে, জিকির আজকার মাধ্যমে, ভালো কথা বলার মাধ্যমে, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করার মাধ্যমে, বিভিন্ন ভাবে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করব। কারণ আমরা যদি গাফেল থাকি, বলা হয়ে থাকে কলবুল গাফেল মাওয়া শাইতান। ওলামায়ে কেরাম বলেছেন যে গাফেলদের হৃদয়টা শয়তানের আশ্রয়স্থল। আমরা যখন গাফেল থাকি শয়তান ওখানে কি বাসা বেঁধে ফেলে, শয়তান যেভাবে ইচ্ছা আমাদেরকে নাচায়। সুতরাং আমাদেরকে গাফেল থাকা যাবে না, তাই আল্লাহর পথে, আল্লাহর জিকির আজকারের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। আর এটা এই জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। আর এটাই কিন্তু আজকে আলোচ্য বিষয়, আল মুজাহাদা ফিল ইবাদা। ইবাদত করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, অনেক শ্রম দিতে হবে, অনেক সময় ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে উল্লেখ করলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ আমাদেরকে বললেন যে ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার সামনে মৃত্যু আসে। মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাজ করো। এই যে এই আয়াতটি বাংলাদেশের ভ্রষ্ট সম্প্রদায় পীরপন্থীরা
এইভাবে ব্যবহার করে। তারা বলে ওয়াজকুর রব্বাকা ওয়াবুদ রব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ততক্ষণ তার পরিপূর্ণ বিশ্বাস আসে। বিশ্বাস আসলে আর ইবাদতের কোনো প্রয়োজন নাই। তুমি আল্লাহকে মানছো, বিশ্বাস করছো, আর ইবাদতের প্রয়োজন কি নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। যেখানে আল্লাহ বলেছেন যে মৃত্যু পর্যন্ত কি করো, তোমরা আল্লাহর ইবাদত করো। তারা বলে বিশ্বাস এসে গেলে, পীরের প্রতি বিশ্বাস আস্থা এসে গেলে, আল্লাহর প্রতি আস্থা এসে গেলে আর ইবাদতের কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে অপব্যাখ্যা, একদম ন্যাক্কারজনক ঘৃণিত ব্যাখ্যা তারা করে মানুষদেরকে পথভ্রষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সর্বাত্মক ভাবে চেষ্টা করতে হবে ভালো কাজে যেন আমাদের সময়টা ব্যয় হয়, এজন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। বিশেষ করে সার্বক্ষণিক আপনাকে আমাকে অন্তরের সঙ্গে জিহাদ করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। সাধারণত শত্রুদের বিরুদ্ধে জিহাদ স্বল্প সময় হয়, কিছু সময় হয়, 1 মাস হয়, 2 মাস হয়, 3 মাস হয়, 5 মাস হয়, কিন্তু এই অন্তরের সঙ্গে জিহাদ সার্বক্ষণিক করতে হয়, না হলে আমাদেরকে পথভ্রষ্ট হতে হয়, না হলে আমাদেরকে শয়তানের কাজ করতে হয়। তাই আমাদেরকে এই জন্যই ওলামায়ে কেরাম বলেছেন যে অন্তরের সঙ্গে জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদটা যদি করতে পারি, সব আমরা কি হবে ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো উদ্বুদ্ধ করতে গিয়ে বলেছেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর জন্য যা আমল পেশ করো না কেন, যে ইবাদতই করো না কেন, তাজিদুহু ইনদাল্লাহ, এর ফলাফল, এর প্রতিদান, এর সওয়াব তোমরা অবশ্যই আল্লাহর কাছে পাবে। ওয়া খাইরান, বিশেষ করে অনেক অংশে বর্ধিত আকারে আমরা সেই প্রতিদানগুলো পাবো। ওয়া আদামু আদান, অনেক গুণে আমরা সওয়াব বেশি পেয়ে থাকবো। যদি কোনো ভালো কাজ করি, এর সওয়াবটা আমরা সকলে জানি, একটা ভালো কাজ করলে 10 নেকি হয়, এবং 10 নেকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বা তার চেয়ে আরো বেশি বর্ধিত করে থাকেন। তাই আল্লাহ বলেছেন আমরা যা ভালো কাজই করি না কেন, যা আমলেই করি না কেন, এর প্রতিদান উত্তম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা আমাদের মূল্যবান সময়গুলোকে আল্লাহর পথে কাটাইতে চাই, শয়তানের পথ থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আরো বলেছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলেছেন তোমরা যে কাজই করো না কেন, তোমরা যাই ব্যয় করো না কেন, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ সব কিছু ভালো জানেন। ইয়ানি ফায়াজজিয়াকুম বিখাইরিন মিনহু, আমরা যে ইবাদত করি না কেন, যে আমলেই করি না কেন, যে ভালো কাজই করি না কেন, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। ওয়াল আয়াতু ফিল বাবি কাসীরাতুন মা'লুমাতুন, অত্র বিষয় সম্পর্কে যে আয়াতগুলো পেশ করা হলো, উপস্থাপন করা হলো, এই আয়াতগুলো আমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে এই পথে যে আপনার আমার মূল্যবান সময়কে আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে কাজে লাগাতে হবে। আল্লাহর পথে যদি কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমরা দুনিয়াতেও সফল কাম হব, ইনশাআল্লাহ আখিরাতেও আমরা সফল কাম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উভয় কালে সফলতা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এ প্রসঙ্গে কিছু হাদিস না বললেই নয়, যে হাদিসগুলো উদ্বুদ্ধ করবে আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে। প্রথম হাদিস, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা, আল্লাহ তাআলা বলেছেন। এর মানে হাদিসটি হাদিসে কুদসি, হাদিসটি হাদিসে কুদসি, যে হাদিসে আল্লাহ বলেছেন এ কথা উল্লেখ থাকে, হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে, আল্লাহওয়ালা কোন ব্যক্তির সঙ্গে আল্লাহর পথে থাকেন, সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল রয়েছেন, তাওহীদের উপর অটল রয়েছেন, বেদাত মুক্ত জীবনযাপন করেন, এমন কোন ব্যক্তির সঙ্গে যে শত্রুতা পোষণ করবে, আমি তার সঙ্গে জিহাদের ঘোষণা করলাম, যুদ্ধের ঘোষণা করলাম। তাহলে কত আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিকে ভালোবাসেন। তাই তো আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর প্রিয় ব্যক্তি হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আমাদের ভারত উপমহাদেশে ওলি বলতে বোঝায় যারা খানকা নিয়ে বসে আছে তারাই ওলি, যারা পীরের দরগা খুলে বসে আছে তারাই কি ওলি। একজন ওলি বলতে সাধারণ ব্যক্তিও হতে পারে,
যে ব্যক্তি তার সার্বক্ষণিক সময়কে আল্লাহর পথে ব্যয় করে, যে ব্যক্তি তার জীবনের মূল্যবান সময়গুলোকে সুন্নাহ বাস্তবায়ন করার অর্থে ব্যয় করে, যে ব্যক্তি তার জীবনকে তাওহীদ ইস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করে, সেই হচ্ছে আল্লাহর কাছে ওলি, সেই হচ্ছে আল্লাহর প্রিয় ব্যক্তি। সুতরাং এই ওলি ব্যক্তির কোনো ভয় নাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে, কোনো ভালো ব্যক্তির সঙ্গে, কোনো সৎকর্ম পরায়ণ ব্যক্তির সঙ্গে শত্রুতা পোষণ করে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা দিলাম, অর্থাৎ তার সঙ্গে যুদ্ধ করব। তারা বিশ্বের মানুষ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পেরে উঠতে পারবে না, অসম্ভব। তাই আমরা আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করি, আল্লাহর প্রিয় ব্যক্তি হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বর্তমান সমাজে দেখা যায় যে যত বেশি শিরক করতে পারে, যে যত বেশি ভণ্ডামি করতে পারে, সে তত বেশি বড় কি ওলি। এটা ভুল কনসেপশন আমাদের মধ্যে কি রয়েছে, আমাদের ভুল ধারণা। এই ভুল ধারণা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। বান্দারা যদি আল্লাহর নৈকট্যশীল অর্জন করতে চায়, আল্লাহর কাছাকাছি থাকতে চায়, যত আমল করবে তোর মধ্যে শ্রেষ্ঠতম আমল হচ্ছে ফরজ আমলগুলো। মানে ফরজ আমল বাস্তবায়নের মাধ্যমে, ফরজ ইবাদত পালনের মাধ্যমে একজন বান্দা আল্লাহর অধিক কাছাকাছি যেতে পারে। দ্বিতীয়ত ফরজ ইবাদত পালন করে সুন্দর হবে। এরপর কোনটা? এরপর বলা হয়েছে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। এরপরে ফরজ ইবাদত ঠিক রয়েছে, এরপর সে যত বেশি নফল ইবাদত করবে, তত বেশি নফল ইবাদতের মাধ্যমে সে আল্লাহর কাছাকাছি থাকতে পারবে। সুবহানাল্লাহ। ফাইদা আহবাবতুহু, আল্লাহ বলেছেন, যখন বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার ভালোবাসা অর্জনের চেষ্টা করে, তখন আমি সঙ্গে সঙ্গে তাকে ভালোবেসে ফেলি। ফাইদা আহবাবতুহু, যখন আমি সেই বান্দাকে ভালোবাসি। কোন বান্দাকে? ফরজ ইবাদত ঠিক আছে, এরপর অনেক ধরনের নফল ইবাদত করে, যে নফল ইবাদত গুলো সুন্নাহ সমর্থিত, এমন নফল ইবাদত করে, বেশি বেশি করে, সেই বান্দাকে আমি ভালোবেসে ফেলি। ফাইদা আহবাবতুহু, যখন আমি সেই বান্দাকে ভালোবাসি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি আল্লাহ সেই বান্দার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। সুবহানাল্লাহ। এর মানে সেই বান্দা শুধু ভালোটাই শোনে, খারাপগুলো বর্জন করে। সেই বান্দা খারাপ কিছু আর শোনে না, যা শোনে ভালো শোনে, যা শোনে সওয়াবের জিনিস কি শোনে। ওয়াবাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তখন বান্দাকে ভালোবাসতে গিয়ে সেই বান্দার চোখ হয়ে যায়, যার মাধ্যমে সে দেখে। এর মানে বান্দা যাই দেখে ভালো জিনিস দেখে, যাই দেখে সওয়াবের জিনিস দেখে। যেটা চোখ দিয়ে দেখে হয়তো তার সওয়াব হবে, গুনার কাজ হলে সেটা অবশ্যই সে কি করে? পরিহার করে। আমি তার হাত হয়ে যায়, আল্লাহ বলছেন আমি তার হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে পাকড়াও করে। এর মানে তার হাত যেটা পাকড়াও করবে সেটা বৈধ জিনিস পাকড়াও করবে, কোনো অন্যায়, কোনো হারাম, কোনো পাপাচারমূলক কাজের জিনিস সে পাকড়াও করবে না, স্পর্শ করবে না। আমি তার পা হয়ে যায়, যে পা দিয়ে সে চলে। এর মানে সে যেই পথে চলবে সেই পথটা অবশ্যই হবে সওয়াবের পথ, কল্যাণের পথ। সুতরাং অত্র হাদিস স্পষ্ট প্রমাণ করে, আল্লাহর পথে থাকতে হলে, আল্লাহর কাজ করলে অনেক সওয়াব পাওয়া যায়। এমনকি ভাষায় বলা হয়েছে, আল্লাহ আমাদের পা হয়ে যান, হাত হয়ে যান, চোখ হয়ে যান। এই কথাগুলো হাদিসের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াইন সালানি, সেই বান্দা, সেই ওলি বান্দা যে ফরজ ইবাদত ঠিক আছে, নফল বেশি বেশি ইবাদত করে, সেই বান্দা যখন সালানি, আমার কাছে কোনো কিছু চাই, লাউতিয়ান্নাহু, অবশ্যই আমি তাকে সেই জিনিস তাকে প্রদান করব। বান্দা আমার কাছে চাইলে আমি সেই জিনিস কি করবো? প্রদান করব। ওয়ালাইন ইস্তাআদানি, বান্দা যখন আমার কাছে কোনো বিষয় থেকে আশ্রয় চায়, লাউইদান্নাহু, অবশ্যই আমি তাকে আশ্রয় প্রদান করব। এজন্য কি করতে হবে? তাহলে এজন্য অবশ্যই আপনাকে আমাকে ফরজ ইবাদত সুন্দরভাবে পালন করতে হবে। যত ফরজ ইবাদত রয়েছে, ফরজ ইবাদত কি কি সবাই জানি, কালেমা শাহাদাত, সালাত, সিয়াম, যাকাত, হজ, পর্দা, পুশিদা, আরো এই প্রসঙ্গে যেগুলো ফরজ গুলো রয়েছে, এই ফরজ গুলো ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি নফল যেগুলো ইবাদত রয়েছে সেগুলো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয়ই সেটা হচ্ছে মুজাহাদা, পরিশ্রম করতে হবে ইবাদতের মধ্যে।
ফরজ ইবাদত করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হয়, নফল ইবাদত করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া এর সুফল পাওয়া অসম্ভব। তাই আল্লাহর পথে আমরা আমাদের মূল্যবান সময় ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে বলতে গিয়ে আরেকটা হাদিস না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সঙ্গে থাকেন সেই প্রসঙ্গে একটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফীমা ইয়ারদিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রব থেকে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান। আল্লাহ বলেছেন, বান্দা যখন আমার পথে এক বিগত এক পাকড় এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার নিকট এক হাত এগিয়ে আসি। সুবহানাল্লাহ। আমরা একটু এগিয়ে আসলে আল্লাহ আমাদের কাছে আরো বেশি কি এগিয়ে আসেন। এরপর বলা হয়েছে, ইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন, বান্দা যখন আমার সামনে এক হাত এগিয়ে আসে, তাকাররাবতু মিনহু বা'an, আমি এক গজ এগিয়ে আসি, দুই হাত এগিয়ে আসি। সুবহানাল্লাহ। ওয়া ইদা আতানি ইয়ামশি, বান্দা যখন আমার পথে হেঁটে হেঁটে আসে, আতাইতু হারওয়ালাতান, তখন আমি তার কাছে দৌড়ে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। মানে আমি যে গতিতে আসবো তার চেয়ে বেশি গতিতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, বরকত, কল্যাণ নিয়ে আমার সামনে অগ্রসর হবেন। সুবহানাল্লাহ। তাহলে কি করা প্রয়োজন? তাহলে অবশ্যই আল্লাহর পথে না আসা প্রয়োজন, নাকি? আল্লাহর পথে আসা প্রয়োজন নাই, নামাজ পড়ার দরকার নাই, ভালো কাজ করার দরকার নাই, ভালো ইবাদত করার দরকার নাই। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর পথে বেশি বেশি এগিয়ে আসার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যেখানেই কল্যাণের কথা বলা হচ্ছে, যেখানেই কল্যাণের পথ, যেখানে দান সাদাকার পথ, যেখানে ভালো কাজের কথা বলা হচ্ছে, সেই সকল কাজে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আপনি এখন পর্যন্ত সালাত আদায় করতেছেন না, আবার বলতেছেন যে আমি মুসলমান, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের ভ্রান্ত আকীদা বিশ্বাস আপনাকে আমাকে পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ বুখারী হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আন্না মান তাকাররাবা ইলাল্লাহি বিশাইইন মিনাত তাআত, যে ব্যক্তি আল্লাহর পথে অল্প কিছু ইবাদতের মাধ্যমে এগিয়ে আসে, ওয়ালা কলিলান, যদিও বা কম হোক না কেন, ওয়াবালাহুল্লাহু বিআযাফিন মিনাল ইসাবাতি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কাজটাকে অনেকাংশে সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি গরিব মানুষ, রিকশা চালান, আপনি দৈনিক কাজ করে খান, টাকা পয়সা নাই, দান করতে গিয়ে 5 টাকা দিচ্ছেন, আবার আপনি দেখতেছেন ধনী ব্যক্তিরা 10,000 দিচ্ছে, 1 লাখ দিচ্ছে, 10 লাখ দিচ্ছে, আপনি মনে করছেন এই 2 টাকা 5 টাকা কি আর হবে, এটা কি আল্লাহ কবুল করবেন? এটা বা কতটুকু উপকার দেবে ইসলামের? জি না, ওটাই কিন্তু বেশি গুণ আল্লাহ কি করবেন, বর্ধিত আকারে আপনাকে ফেরত দেবেন। সুবহানাল্লাহ। যার যেমন সামর্থ্য রয়েছে, আপনাকে আমাকে সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে এগিয়ে আসতে হবে। এটাই ইমানের দাবি, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দাবি, হাদিসের দাবি, কোরআনের আয়াতের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তৃতীয় আরেকটা হাদিস, যেহেতু আলোচ্য বিষয়, আপনাকে আমাকে মুজাহাদা করতে হবে, পরিশ্রম করতে হবে। আমি খুতবার সূচনা লগ্নে বলেছিলাম যে নিজের আত্মাকে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন সবচেয়ে বড় জিহাদ। তাই যে যত বেশি তার নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে তত বেশি সফল কাম হতে পারবে। আপনার আত্মা আমার আত্মা কিন্তু সব সময় বলে, আপনার আত্মা আমার আত্মা সব সময় বলে যে তুমি ওই পথে চলো, ওই পথে চললে অনেক টাকা অর্জন করতে পারবে, কিন্তু সেই পথটা কিন্তু হারামের পথ। আপনার আত্মা কিন্তু বলতেছে যে এই তুমি কি ব্যবসা করতেছো, তুমি চা বিক্রি করতেছো, পান বিক্রি করতেছো, কয় টাকা লাভ হবে? সাথে দরজা ঢুকিয়ে দাও, সাথে কিছু সিগারেট নিয়ে আসো, সাথে কিছু দানার দরজা ঢুকিয়ে দাও, অনেক লাভ হয়ে যাবে। এটা শয়তান বলতেছে। আর আমরা কি করতেছি? ওই শয়তানের পথ গ্রহণ করলাম। শয়তানের পথ গ্রহণ করে কি হয়ে গেল? পথগ্রস্ত হয়ে গেল। আমার ইবাদত বানসাল হয়ে গেল। এমনিতে ইবাদত করতে চাই না, যতটুকু করতেছি সেই কতটুকু ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, একদম ডিলিট হয়ে যাচ্ছে, অনুসরণযুক্ত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। সেটাকে আমরা খেয়াল করি না। আমরা শয়তানের পথটাকেই সবচেয়ে ভালো পথ হিসেবে গ্রহণ করি। আমার ইমানের দাবি উপরতলায় মসজিদের কাজ হচ্ছে, ইমানের দাবি। ইমান কি বলে? আপনার বাড়ির কাজ যখন করেন নিমেষেই শেষ করে ফেলেন, আপনার অমুক তমুক কাজ করেন নিমেষেই শেষ করে ফেলেন, আল্লাহর কাজ হয়ে গেছে, বন্ধ হয়ে আছে, কাজ চলতেছে না, কি টাকা পয়সা নিয়ে কবরে যাবেন? কাফনের কিন্তু কি পকেট নাই, এটা ভালো করে মাথায় রাখেন। যে কাফন নিয়ে মরবেন সে কাফনের কোনো পকেট কি নাই।
আল্লাহর পথ যদি ইমান ঠিক থাকতো তাহলে ইমানের দাবি অনুযায়ী আল্লাহর কাজটা দ্রুত শেষ করতাম। এবিলিটি আছে, এবিলিটি না থাকতো আলাদা কাহিনী। সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কাজ করতেছি না, তাহলে কার পথ গ্রহণ করলাম? শয়তানের পথ। আর এটাই শয়তান সবসময় চায়। শয়তান সবসময় এটাই চায় যে আমার পথ মানুষ গ্রহণ করুক। কিন্তু আল্লাহর মখলেস যে বান্দা হবে, অবশ্যই সে আখিরাতকে প্রায়োরিটি দিয়ে, প্রাধান্য দিয়ে, আখিরাতে কিভাবে সফলতা অর্জন করা যায় সেই কথাই করবে, সেই কাজে সে কি করবে? বাস্তবায়ন করবে। এখন বুঝার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন কোন পথে আমাকে আপনাকে থাকতে হবে। অবশ্যই আল্লাহ পথে আপনাকে আমাকে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম মুজাহাদা ফিন নাস, এই নফসকে যে যত বেশি কন্ট্রোল করতে পারবে আল্লাহর পথে, সে তত বেশি সফলতা হবে। আমরা কিন্তু পারি না, ব্যর্থ। আমরা ব্যর্থ। আমাদের হৃদয় বলতেছে, আমাদের অন্তর কে শয়তান কুমন্ত্রণ দিচ্ছে যে ফজরের সালাত আদায় করার কোনো প্রয়োজন নাই, ঘুমিয়ে পড়ো। আমরা সেটাই করতেছি। আপনারা ভালো করে স্বয়ং সম্পূর্ণ একটা খুতবা শুনেছেন গত সপ্তাহে। স্বয়ং সম্পূর্ণ ফজর সালাতের গুরুত্ব কেমন হতে পারে অনেক হাদিসের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরও কোনো কর্ণপাত হয়নি, কোনো আমলে আসে। এর মানে কি? আমরা শয়তানের তাবেদারি করতেছি, শয়তানের পথে কি চলতেছি, শয়তানকে ভালোবাসতেছি, আল্লাহকে ভালোবাসি না। আল্লাহকে ভালোবাসলে যে করেই হোক নিয়ন্ত্রণ করতাম, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। ওই যে বলছিলাম একটু আগে, মাওয়াল কলবুল গাফিল মাওয়া শয়তান, গাফেলের হৃদয় শয়তানের আশ্রয়স্থল। আমরা যত গাফিল থাকবো তত শয়তান আমাদের কাছে বাসা বাঁধবে। সুতরাং শয়তানের পথে আমরা তখন কি চলো। তাই আসুন ভাইয়েরা, আল্লাহর পথে থাকার চেষ্টা করি, আল্লাহর পথে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। যেটাই আল্লাহর পথ, যেখানে আল্লাহর কাজ হচ্ছে, যেখানে রাসূলের সুন্নাহ বাস্তবায়নের কাজ হচ্ছে, সেই কাজে ঝাঁপিয়ে পড়ুন সামর্থ্য অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যে হাদিসটি বলতে গিয়ে এতগুলো কথা বললাম, সেটি হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানে মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগু। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় দ্বারতহীন কণ্ঠে ঘোষণা করেছেন, নি'মাতানে মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। বান্দারা আমার দুটি নিয়ামত পেয়েছে, এই দুটি নিয়ামত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। বান্দারা দুটি নিয়ামত পেয়েছে, দুটি নিয়ামতের মধ্যে সার্বক্ষণিক রয়েছে, তারপরে সেই বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে as-সিহহাতু, সুস্থতা, আর একটা হচ্ছে ফারাগু, অবসর সময়। আমাদের শরীর ঠিক আছে, শরীর ঠিক মানে যত ইচ্ছে ইবাদত করতে পারবো। শরীর ঠিক আছে মানে, শরীর অ্যাক্টিভ আছে মানে কি, যত ইচ্ছে আল্লাহর ভালো কাজ করতে পারবো। যখন শরীর অচল হয়ে পড়বে, একদম নুয়ে পড়ে যাব, যখন বৃদ্ধ হয়ে যাব, অসুস্থ হয়ে পড়বো, তখন চাইলেও আর ভালো কাজ করতে পারবো না। তাই আল্লাহ রাসূল বুঝাইতে চেয়েছেন যে যতক্ষণ আমরা সুস্থ থাকবো, ততক্ষণ এই সুস্থ সময়কে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যারা সুস্থতা সময়কে কাজে লাগায়, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ একটা সুন্দর হাদিস বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সুস্থ অবস্থায় নিয়মিত যে ব্যক্তি যেমন আমল করবে, অসুস্থ হয়ে পড়লে সাধারণত সেই আমল করা অসম্ভব হয়ে পড়ে। সুতরাং অসুস্থ অবস্থায় সেই আমল তার আমলনামায় লেখা হয়ে থাকে। সুবহানাল্লাহ, সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়ে থাকে। সাপোজ ফর এক্সাম্পল, আমি এখন সুস্থ আছি, এখন আমি 2 লক্ষ নেকির কাজ করতে পারতেছি। অসুস্থ হয়ে পারলাম 2 লক্ষ পারবো না, তখন 1 লক্ষ হবে। আর 1 লক্ষ থেকে হবে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ফুলফিল করে দেবেন। সুবহানাল্লাহ, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন একদম পরিপূর্ণ করে দিবেন। তাই সুস্থ অবস্থায় আমল আমরা বর্ধিত করি, তাহলে অসুস্থ হয়ে গেলে অটোমেটিক সেই সওয়াবগুলো আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। তাই তো রাসূলুল্লাহ বলেছেন, দুইটি নিয়ামত বান্দারা পাওয়ার পরেও তারা কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। একটা সুস্থতা, আমরা সুস্থ সময়কে কাজে লাগাই না, আমাদের শরীর ঠিক আছে কাজে লাগাই না। সাপোজ ফর এক্সাম্পল, দেখেন যৌবন বয়সের ইবাদত আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, যেটা আমরা আরো অনেকবার বলেছি। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যে যুবক যে তার যৌবন কালকে আল্লাহর পথে ব্যয় করেছে, সেই যুবক আল্লাহর আরশে ছায়া গ্রহণ করবে। সুবহানাল্লাহ, এই যৌবন কালে ভালো কাজ করতে পারলে এটাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। যৌবন কালে যে ব্যক্তি দাড়ি রাখতে পেরেছে, আল্লাহ সেই ব্যক্তিকে অনেক বেশি ভালোবাসেন। কারণ বৃদ্ধ হয়ে গেলে অনেকে চাইলেও না চাইলেও কি করেছে, দাড়ি রেখে কি দেয়, বারবার সেলুনে যে দাড়ি কাটা ভালো লাগে না, দাড়ি রেখে দিয়েছে। কিন্তু যৌবন বয়সে যে দাড়ি রেখেছে মানে কি, আল্লাহকে ভালোবেসে সে দাড়ি রেখেছে।
আল্লাহকে ভালোবাসে সে অমুক তমুক ভালো কাজগুলো কি করতেছে, আল্লাহকে ভালোবাসে সে টাকনুর উপর কি করতেছে, প্যান্ট পায়জামা করতেছে। এর মানে আল্লাহ তাকে ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসে, আল্লাহকে যে সে ভালোবেসেছেন, এর বিনিময়ে সে অবশ্যই আল্লাহর আরো সে ছায়া গ্রহণ করতে পারবে। যৌবন বয়সে সাধারণত আমরা কি থাকি, একদম সুস্থ থাকি, অসুস্থ হয়ে পড়ি না, খুব কম সময় কি পড়ি। এই সুস্থ সময় থেকে আপনাকে আমাকে অবশ্যই কাজে লাগাতে হবে ইবাদতের মাধ্যমে। আপনি যৌবন বয়সেই ফজর সালাত আদায় করতে পারতেছেন না, তাহলে কি বিরুদ্ধ অবস্থায় পাবেন না, সেখানেও আপনি কি হয়ে যাবেন, ডিসেবল হয়ে পড়বেন। সুতরাং ভাইয়েরা, এই যৌবন সময়কে, বিশেষ করে সুস্থতার সময়কে আমরা আল্লাহর ইবাদতের কারণে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত আরেকটা নিয়ামত, যে নিয়ামত পেয়েও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটি হচ্ছে আল ফারাগ, সেটি হচ্ছে অবসর সময়। এই যে অবসর সময় বর্তমান যুগে বাস্তব, এটা সকলের মাধ্যমে প্রমাণিত, আমাদের সকলের মাধ্যমে প্রমাণিত। এই যে মোবাইল ডিভাইস এসে আমাদের জীবন থেকে অনেক সময় এমনিতে নষ্ট করে ফেলতেছে, কোনো ফায়দা নেই। এমনিতে এই মোবাইলের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়, কোনো ক্লান্তই বোধ করি না আমরা। আর এবারে 5 মিনিট দাঁড়িয়ে সালাত পড়বো, তাতেই আমাদের অনেক অধৈর্য হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। ইমাম সাহেবের কেরাত একটু লং হলে ইমাম সাহেব গালিগালাজ শুরু করে দেয়, পারলে মসজিদও গালিগালাজ শুরু করে দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ সেই মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা কি করতেছে, আমরা কাটিয়ে দিচ্ছি। তো ওই বান্দাকে আল্লাহ জান্নাত দেবে? সুতরাং আমাদের উপর করণীয় হচ্ছে আমাদের এই অবসর সময়কে আল্লাহর পথে কাজে লাগাতে হবে। কাজ করতে করতে আল্লাহর কাজ করা যায়। আপনি ব্যবসা করতে করতে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পাঠ করা যায়। সুতরাং এগুলো পাঠ করার মাধ্যমে আপনি কি অশেষ সওয়াব অর্জন করতে কি পারেন। তাই বলতে চাচ্ছি, আপনাকে আমাকে অবশ্যই সুস্থ সময়কে কাজে লাগাতে হবে, অবসর সময়কে কাজে লাগাতে হবে, তাহলেই আমরা সফল কাম হতে পারবো। আজকে আলোচ্য বিষয় সেটি আল মুজাহাদা ফিল ইবাদা। আপনাকে আমাকে ইবাদতের মধ্যে অনেক পরিশ্রম করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার পথে অনেক প্রচেষ্টা করে, লানাহদিয়ান্নাহু সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ সেই বান্দাদেরকে সুপথে প্রদর্শন করব। সুবহানাল্লাহ। তাই আমরা যদি আল্লাহর পথে ইবাদতে আমাদের সময়কে কাটাতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন, সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ পাওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে লক্ষ্য করে একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন, ইবতানিম খামসান কাবলা খামসিন। আল্লাহ রাসূল বলেছেন, ইবতানিম খামসান কাবলা খামসিন, এই দুনিয়ার মানব জাতি, ইবতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিসের আগে 5টি জিনিসের মর্যাদা বুঝো। 5টি জিনিস চলে যাওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে 5টি জিনিসের মূল্যায়ন করো, 5টি জিনিসকে মর্যাদা দাও। শাবাবাকা কাবলা হারামিক, তার মধ্যে প্রথমে তো বলা হয়েছে শাবাবাকা কাবলা হারামিক, তুমি তো একসময় বিরুদ্ধ হবে, তো বিরুদ্ধ হওয়ার আগে যে যৌবন কাল আছে, এই যৌবন কালকে তুমি মূল্যায়ন করো। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, খেল তামাশার মাধ্যমে নয়। ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, তুমি তো একসময় অসুস্থ হতে পারো, তাই অসুস্থ হওয়ার আগে সুস্থ সময়কে তুমি কাজে লাগাও। ওয়াফারাগাকা কাবলা শুগলিক, তুমি তো এক সময় ব্যস্ত হতে পারো, সেই ব্যস্ত হওয়ার আগে তোমার সেই অবসর সময়কে তুমি কি করো, কাজে লাগাও। গিনাকা কাবলা ফাকরিক, তুমি এক সময় দরিদ্রও হতে পারো, বলা যায় না। সুতরাং দরিদ্র হওয়ার আগে যে টাকা পয়সা আছে, এটা আল্লাহর পথে কাজে লাগাও। এই কথাগুলো আল্লাহ রাসূল বলেছেন। পাশাপাশি বলেছেন হায়াতাকা কাবলা মাউতিক, তুমি অবশ্যই মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের আগে তোমার এই মহামূল্যবান জীবনকে কাজে লাগাও। যদিও বা দেখবেন এই যে জীবনের মধ্যে সব পয়েন্টে কিন্তু কি উল্লেখ রয়েছে, তারপরে এখানে জীবনের কথাও কি করেন, উল্লেখ করলেন আমভাবে, আর আগের যৌবন কালকে খাস ভাবে এখানে উল্লেখ করা হয়েছে। এর মানে যৌবনকালের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। তাই আসুন প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের মূল্যবান সময়কে আল্লাহর কাজে ব্যয় করার চেষ্টা করি, আল্লাহর ইবাদতে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো পথে থাকার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো বলতে বলতে আরেকটা হাদিসে উল্লেখ করলেন, সুন্দর একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্বের কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নাই, একদম নিষ্পাপ একজন ব্যক্তি, যার পূর্বের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমুল লাইল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাচ্ছারা কদামাহু, আল্লাহ রাসূল রাতে যখন কিয়ামুল লাইল করতেন, যখন তাহাজ্জুদ করতেন, দীর্ঘ সময় নিয়ে আল্লাহ রাসূল কি করতেন? তাহাজ্জুদ করতেন। দীর্ঘ সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন, এমনকি তার দুই পা ফুলে যেত। দাঁড়িয়ে থাকার কারণে দুই পা কি একদম ফুলে যেত। ফাকুলতু লাহু, তখন আয়েশা বললেন, আমি রাসূলকে বললাম, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কেন আপনি এত পরিশ্রম করতেছেন, এত লং টাইম নিয়ে সালাত করে আপনি আপনার পা ফুলে ফেলতেছেন, এর কারণটা কি? আপনার নিজেকে কষ্ট দিয়ে লাভটা কি? কেন করতেছেন? ফাকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ আপনার পূর্বের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ক্বালা, যখন আল্লাহ রাসূল বললেন, আফালা উহিব্বুন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়াকারী শ্রেষ্ঠ বান্দা হব না? সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়াকারী বান্দা হওয়ার জন্য এসব কি করেছেন? এত বেশি ইবাদত করেছেন, অথচ তার কোনো কি গুনাহ কি নাই, তার কোনো পাপ কি নাই। তাহলে বোঝা যায় যে আপনার আল্লাহর শুকরিয়ার জন্য আপনাকে আমাকে কিছু ভালো কাজ করা কি প্রয়োজন। আপনি কোন বিষয়ে সফলতা অর্জন করেছেন, কোন হালাল ব্যবসায় বিশাল লাভ করেছেন, এই শুকরিয়া দেন, কিছু ভালো কাজ করুন, শুকরিয়া দেন, কিছু ভালো কাজ করুন, এটাই কিন্তু হাদিসের খেদাবি। তা না করে আমরা আমাদের জীবনকে একদম কার্পণ্যতায় ভরে দিচ্ছি, কৃপণতায় ভরে দিচ্ছি, আল্লাহর পথে যেন আমাদের হাত বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর পথে বেশি বেশি খরচ করার, বেশি বেশি দান করার, আল্লাহর পথে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই বিষয়ে আরো অনেক আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ সামনে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করলে সামনের জুমআ ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মাফিক আমাদের জীবন গঠন করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মহামূল্যবান সময়গুলোকে আল্লাহর পথে ব্যয় করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।